দামোদর নদীতে এসে দেখতে পেলাম যে বালি তুলছে বালি মাফিয়ারা, বড় বড় জেসিবি লরি লাগিয়ে বালি তুলছে। আমরা এই ঘাটের থেকে ওই ঘাট পর্যন্ত দেখতে পাচ্ছি। ওইদিকে একদম লরির পর লরি এবং জেসিবি ফেসিবি ডাম্পার ফাম্পার সব লাগানো রয়েছে। অবৈধভাবে বালি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এখান থেকে দেওয়া হয় এমনটা জানা যাচ্ছে। বালি মাফিয়া এখানে অগ্নিমিত্রা পল এসে অভিযান করতে এসে দেখেন যে এখানে রেল যে ব্রিজটা আছে, রেল ব্রিজের যে নিচে যে পিলার রয়েছে সেই পিলারগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কারণ বালি উঠছে, অভিযোগ করছে যে বালি উঠিয়ে নেওয়ার কারণে এগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো মেরামত চলছে রেলের পক্ষ থেকে, এমনটা উনি জানিয়েছেন। এদিকে এসে আসানসোলের ঠিক দামোদর ঘাট যেখানে রয়েছেন, দামোদর ঘাটের সামনে বালি ডাম্পিং করে রেখেছে বালি মাফিয়া। আর রাতের অন্ধকারে এখান থেকে বালি নিয়ে যাওয়া হয় এমনটা অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল। আমরা এসে এই চিত্র দেখতে পেরেছি। এবার প্রশাসনের তৎপর কতটা হবে, কীভাবে রুখবে, নাহলে দামোদরকে বাঁচানো যাবে না এমনটাই বলছেন সাধারণ মানুষ। মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে, বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে, যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয়। আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে। পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী, ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ, শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে। কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন নিয়ম বলতে পারেন? সারা বছর তুলছে, সারা বছর। মানে দিনে কটা ট্রাক হবে? 400, 500, 1000 ট্রাক হবে। আজকে 1000 ট্রাক প্রতিদিন 365 দিন যদি একটা নদী থেকে বালি তোলে, সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে? উনি রাজনৈতিকভাবে এগুলো উনি বলছেন, আর কিছুই না। উনি মাঝে সাঝে বানপুরে আসেন, এসে এইসব চটক সৃষ্টি যাতে খবর তৈরি হয়, উনি এইসব বক্তব্য রেখে একটা বাজার গরম করে আবার বেরিয়ে যান। এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয়। রাজনৈতিক হলে মানুষের সাথে যোগাযোগ করে উনি নির্দিষ্ট জায়গাতে জানাতেন। উনি রেলকে জানান, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডার ডিভিশন আদ্রাকে জানান। উনি পুলিশ প্রশাসনকে জানান, রাজ্য প্রশাসনকে জানান যদি কোনো অসুবিধার বিষয় হয়ে থাকে। ও বারবার কিছু বিজেপির লোককে নিয়ে ঘুরবো আর মিডিয়াকে দেখে ওই চটকদারি রাজনীতির বাইরে আর কিচ্ছু নয় এটা। আসানসোল থেকে জয়ন্ত সাহা, ওঙ্কার বাংলা।